আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর, বিভিন্ন বিভাগের যে সকল সার্কুলার থাকে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। বিশেষ করে উচ্চমান সহকারী সুপারভাইজার, কম্পিউটার, ডাটা এন্ট্রি, কন্ট্রোলার, ষাট মুদ্রা অক্ষরিক, এরকম করে অনেকগুলা পদের যারা আবেদন করে থাকেন তাদের গাইডলাইন নিয়ে কিছু কথা বলেছিলাম। আমরা গত ভিডিওতে একটা ছোট সিলেবাস তৈরি করেছিলাম। সেই সিলেবাসের আলোকে আজকের বাংলা বিষয়ের উপরে আমরা কথা বলেছিলাম। বাংলার প্রথমে ধরেছিলাম বাগধারা বা বাক্য রচনা। এটাতে আমরা একটা স্টার চিহ্ন দেই, এটা শতভাগ থাকে, এটাতে আমরা একটা স্টার চিহ্ন ব্যবহার করেছি। এখন এইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, এটার উপরে আমরা আগাবো। আমি আমার এই সাজেশনের নাম দিয়েছি 100 স্টার। 100 স্টার নাম দিয়েছি। 100 স্টার নাম দেওয়ার মূল কারণ হচ্ছে আমরা যাদের সময় কম, খুব দ্রুত প্রিপারেশান নিতে যাচ্ছে, আমরা বাছাইকৃত প্রত্যেকটা বিষয়ে 100টা করে টার্গেট করব। 100টা আমরা ভালো একটা প্রিপারেশান নিব। এই 100টা হবে বাছাইকৃত বিভিন্ন পরীক্ষাতে যেগুলো এসেছে সেইগুলো থেকে যাচাই বাছাই করে ফিল্টারিং করে আমি সেই রকম একটা প্রিপারেশান তৈরি করেছি। আপনারা চোখ রাখবেন এবং দেখবেন, আশা করি আপনাদের উপকার হবে এবং খুব দ্রুতই একটা ভালো প্রিপারেশান নিতে পারেন। আজকে বাগধারা বা বাক্য রচনার উপরে আলোচনা করব। 100টা এরকম রেডি করেছি। আজকে অর্ধেক প্রায় 50টা নিয়ে আমরা কাজ করব। আপনাদের হাতে সময় থাকলে একটু দেখবেন অথবা পরে দেখে নেবেন। আশা করি ভিডিওটা কলম বা খাতা কাছে নিয়ে বসলে সবচেয়ে ভালো হয়। আমরা একটু আমাদের পড়ার সাথে সাথে আমরা চেষ্টা করব মোটামুটি একটু প্র্যাকটিস করে ফেলার। সাথে সাথে দেখা যায় যে একবার করলেই, আজকে এই ভিডিওটা একবার দেখলেই হয়ে যাবে। বাক্য রচনা পরীক্ষাতে থাকবে 5টা করে থাকে, সাধারণত 5টা থাকে, 5টায় 5 মার্ক এরকম থাকে রিটেন পরীক্ষাগুলোতে। যেমন খোদার খাসি, এটা হচ্ছে হৃষ্টপুষ্ট ব্যক্তি। হৃষ্টপুষ্ট ব্যক্তি। আচ্ছা, থই পাওয়া, আমরা অনেক সময় এটা শুনে থাকি, থই পাওয়া, এটা পরীক্ষায় আসে। সীমা পাওয়া, এটা আনকমন মনে হচ্ছে, সীমা পাওয়া। তারপরে হচ্ছে পদ্ম পাতার জল, এটা হচ্ছে ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী। সখ্যাত সলিল, এটা দেখবেন যে বহু পরীক্ষাতে এসেছে, অনেক পরীক্ষাতে আমরা এই সখ্যাত সলিল পেয়েছি। সখ্যাত সলিল হচ্ছে নিজের বিপদ ডাকা। নিজের বিপদ ডাকা। কাঠের পুতুল, এই কথা শুনি নাই এমন, ছোটোবেলা থেকে এটা পড়ে আসি, এটা বিভিন্ন পরীক্ষাতেও আসে, খুবই আসে। কাঠের পুতুল হচ্ছে নির্জীব। নির্জীব বা অসার যেটাকে বলে, অসার। বর্ণচোরা, আমরা এটা অনেকেই বলে থাকি, বর্ণচোরা মানে যার চেহারা, প্রকৃত চেহারা খুঁজে পাওয়া যায় না বা হচ্ছে বোঝা যায় না। কি লিখতে পারি আমরা? বাইরের চেহারা দেখে যার প্রকৃত চেহারা বোঝা যায় না। আর একটা আছে অক্কা পাওয়া, এটা তো আমরা অহরহ শুনে থাকি, এটা খুবই আসে। অক্কা পাওয়া হচ্ছে মারা যাওয়া। আকাশে তোলা, এটাও আমরা শুনে থাকি, এটা খুবই আসে। সেটা হচ্ছে অতিরিক্ত প্রশংসা করা। অতিরিক্ত প্রশংসা করা। আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, আশা করি
মনে থাকবে। উত্তম মধ্যম, এটা আমরা অনেক সময় দেখা যায় যে চোর ধরা পড়লে এই শব্দটা অনেকেই ব্যবহার করি। উত্তম মধ্যম মানে প্রহর, প্রহর করা আর কি। ক্ষয়ের কা, ক্ষয়ের খা অর্থ হচ্ছে চাটুকর, চাটুকর। ব্যঙ্গের আধুলি, এটাও আসে। ব্যঙ্গের আধুলি অর্থ হচ্ছে সামান্য সম্পদ, সামান্য সম্পদ, সামান্য সম্পদ। ইঁদুর কপালে হচ্ছে মন্দ ভাগ্য, মন্দ ভাগ্য। চক্ষু দান করা, এটা আমরা অনেক দেখে থাকি, পরীক্ষায় আসে। চক্ষু দান করা মানে হলো চুরি করা। তারপরে আছে ননির পুতুল। ননির পুতুল অর্থ হচ্ছে শ্রম বিমুখ, যিনি কাজ করতে চায় না, বিমুখ, অলস যাকে বলে, অলস। ভিজে বেড়াল, এটা হচ্ছে কপটচারী, কপটচারী, কপটচারী মানে ভণ্ড, ভণ্ড আমরা এরকম দেখি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো অনেকের অর্থ হচ্ছে হলো সীমাহীন বিপদ, অনেক বিপদ যার, সীমাহীন বিপদ, অকুল পথার। 49 ভাগ, এটা প্রচুর আসে, অনেক আসে, অনেকগুলো পরীক্ষাতে এটা এসে থাকে। পাগলামি, পাগলামি। তুলসী বনের বাঘ, এটাও আসে, এটা ভণ্ড। চিনির পুতুল, আমরা কিছুক্ষণ আগে পড়েছি একটা চিনির পুতুলের মতো, কোনটা বললাম আমরা? নুনির পুতুল না চিনির পুতুল? নুনির পুতুল শ্রম বিমুখ বা অলস, আর একটা হচ্ছে চিনির পুতুল, এটা হলো শ্রম বিমুখ, এটাও একই কথা, শ্রম বিমুখ মানে কাজ করতে চায় না যিনি, নুনির পুতুল বা চিনির পুতুল। কড়িকাঠ গোনা, কড়িকাঠ গোনা, এটা হচ্ছে হলো গিয়ে কাজ না করে, কাজ না করে কাজ দেখানো, মানে কাজ করে না কিন্তু কাজ দেখায়। কেতাদুরস্ত, কেতাদুরস্ত অর্থ হচ্ছে পরিপাটি, পরিপাটি। অমৃতে অরুচি মানে অমৃতে অরুচি, দামি জিনিসের প্রতি বিতৃষ্ণা, দামি জিনিসের প্রতি বিতৃষ্ণা, তৃষ্ণা। তারপর হচ্ছে ইতর বিশেষ, ইতর বিশেষ এটা অনেক আসে পরীক্ষাতে। ভেদাভেদ। কান কাটা, এটা খুবই পাওয়া যায়। কান কাটা হচ্ছে নির্লজ্জ। আমরাগাছি করা, আমরাগাছি করা মানে হচ্ছে আমতা আমতা করা, আমতা আমতা করা, ইতস্তবোধ করা যাকে বলে। কাঁচা বাঁশে ঘুণ, কাঁচা বাঁশে ঘুণ, এটা হচ্ছে অল্প বয়সে নষ্ট হয়ে যাওয়া বা পেকে যাওয়া, অল্প বয়সে নষ্ট হওয়া। চর্বিত চর্বণ, এটা আনকমন মনে হচ্ছে কিন্তু এটা বেশ আসে। পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি। ত্রিশঙ্কু দশা, এটা বেশ পরীক্ষাতে আসে, আনকমন মনে হচ্ছে, কঠিন মনে হয়, এটা এটা বেশ আসে। ত্রিশঙ্কু দশা মানে হচ্ছে মধ্যস্থতা, মধ্যাবস্থা, মধ্যাবস্থা মানে একুল অকুল কোন কুল মানে মাঝে যিনি থাকেন, মধ্যস্থা, মধ্যাবস্থা।
রাজ ঝটক, সুন্দর মিল, সুন্দর সুন্দর মিল, রাজ ঝটক মানে সুন্দর মিল। রাম গুরুরের সানা, রাম গুরুরের সানা মানে গোমরা মুখ লোক, গোমরা মুখ লোক। কাঁঠালের আমসত্ব, এটা তো সবাই শুনে থাকি, প্রচুর আসে পরীক্ষায়। অসম্ভব বস্তু, গড় গোবিন্দ, নির্বোধ, নির্বোধ অথচ হঠকারী। চক্ষুদান করা, এটা চুরি করা, চুরি করা, চক্ষুদান করা মানে চুরি করা। ছেলের হাতের মোয়া মানে হলো সহজলভ্য বস্তু, সহজলভ্য বস্তু। হাওয়াতে মানে হতভাগ্য, হতভাগ্য। এই বাগধারাগুলো প্রচুর আসবে, একটু প্র্যাকটিস করতে হবে। এই ভিডিওটা বারবার দেখবেন, আশা করি অনেকটাই সহজ হয়ে যাবে। যক্ষের ধন, যক্ষের ধন হচ্ছে কৃপণের ধন, কৃপণের ধন। ভূষণ্ডির কাক মানে দীর্ঘজীবী, দীর্ঘজীবী। নকরাস, সকরা নকরা, সকরা নকরাও পরীক্ষাতে আসে। তুচ্ছ তাচ্ছিল্য, তুচ্ছ তাচ্ছিল্য। গদাই লস্কর চাল, এটা পরীক্ষায় বেশ আসে। আলসেমি, আলসেমি, আলসেমি। অগস্ত্যা যাত্রা মানে হচ্ছে চিরদিনের জন্য প্রস্থান, চিরদিনের জন্য প্রস্থান মানে শেষ বিদায় যাকে বলে। আক্কেল সেলামি, বোকামির অর্থদণ্ড, বোকামির অর্থদণ্ড। এটা ছোটবেলা থেকেই পড়ে আসতেছি। বালির বাঁধ, এটা ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী। সবগুলোই পরীক্ষাতে আছে এবং পরীক্ষার থেকে বাছাই করেই এখানে 100 স্টার আমি একটা প্রিপারেশনের জন্য একটা সিলেবাস তৈরি করেছি। আশা করি এগুলো দেখলে অনেকটাই সহজ হয়ে যাবে। গোবর গণেশ, গোবর গণেশ অর্থ হচ্ছে মূর্খ, মূর্খ। গভীর জলের মাছ, গভীর জলের মাছ মানে অত্যন্ত চালাক ব্যক্তি, চালাক ব্যক্তি। মগের মূল্য, এটা তো সবাই জানে, এটা কথায় কথায় অনেকে ব্যবহার করে গ্রামে। অরাজক দেশ, অরাজক দেশ, অরাজক দেশ। অকুল পাথার মানে হচ্ছে কুল কিনারা যার নাই, মহাসংকট, মহাসংকট, মহাসংকট। অর্ধচন্দ্র মানে হচ্ছে গলা ধাক্কা দেওয়া, গলা ধাক্কা। ডুমুরের ফুল, এটা অনেকে বলে যে একজনকে অনেকদিন না দেখলে বলা হয় এই তোরে তো দেখা যায় না, এটা আসলে অদৃশ্য বস্তু, অদৃশ্য বস্তু। হাতের পাশ মানে হচ্ছে শেষ সম্বল, শেষ সম্বল। নেই আকরা মানে হচ্ছে নাসর বান্দা, নাসর বান্দা। এই যে 50টে আজকে শেষ করলাম আমরা 50
50 শেষ হলো আজকের প্রিপারেশন। আমরা 50 আগামী দিন আরও চমৎকার বাগধারাগুলো আমরা নিয়ে আসবো, যেগুলো বিভিন্ন পরীক্ষাতে এসেছে সেইগুলো আমরা নিয়ে আসবো। এই আর বাকি 50টা পড়লে আমাদের 100 শেষ হয়। আশা করি এই 100টা পড়লেই এর মধ্যেই কমন হয়ে যাবে, বেশি পড়তে হবে না। এটা জাস্ট কয়েকবার পড়লে এবং এই ভিডিওটা কয়েকবার দেখলেই মেমোরাইজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।